আইআইটি আর সকালবেলা এই জন্য সাত সকালে ঘুম থেকে উঠেই আমরা বেরিয়ে গেছি। তাই রাতে ঘুমটা বেশ ভালো হয়েছে, ফ্রেশ লাগছে। চলো, ভেরি গুড। সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা বেরিয়ে পড়েছি কোনো রকম মুখটা ব্রাশ করে, কারণ আমাদের মনে একটাই ভয় ছিল যে প্রকৃতির ডাক যদি দেয় তাহলে কি হবে। তাই আমরা সোজা কোনো রকম চিন্তা ভাবনা না করে সকালবেলা উঠে উবের বুক করে বেরিয়ে পড়েছি সোজা পরীক্ষা কেন্দ্রের দিকে যাওয়ার জন্য। আমাদের এইখানে রাঁচিতে যত পরীক্ষা দেওয়ার কাজটা ছিল সবই হয়ে গেছে। এখন আমরা একটু যাচ্ছি আউটিংয়ের জন্য। এখন রক গার্ডেনে যাব, উবের বুক করা হয়ে গেছে, উবের আসছে এখন। তো ওখানে একটুখানি ঘোরা হবে, তারপরে আমরা রাঁচি স্টেশন থেকে ট্রেন ধরে আবার বাড়ি ব্যাক টু হাওড়া। আমাদের পরীক্ষা শেষ, তাই মোটামুটি শান্তি মনে আমরা বেরিয়ে পড়েছি একটা ছোট্ট ট্রিপে, যেটা দেখে আমরা রাত্রে হাওড়ায় ফিরে আসব। এখানে খুব একটা সুন্দর জায়গা আছে, তার নাম রক গার্ডেন। রকের ওপরে গার্ডেন, খুব সুন্দর একটা জায়গা, আমরা ওখানে গেছি এখন। সৌমের হাঁটা চলা দেখে বুঝতেই পারছো ওর পরীক্ষা শেষ হয়ে যাওয়ার ফলে ওর মাথায় চাপ কম, তাই বেশ মজা আসে ঘুরছে রক গার্ডেন। আমিও পিছন পিছন ক্যামেরা নিয়ে যাচ্ছি ভিডিও শ্যুট করার জন্য। খুব সুন্দর একটা জায়গা, যারা রাঁচি যার আশেপাশে যাও তারা অবশ্যই দেখতে পাবে। 1-2 ঘন্টা সময় কাটাবার জন্য জায়গাটা কিন্তু খুব আদর্শ। তাই বলবো যারা রাঁচিতে যাও তারা এই জায়গাটা অবশ্যই এসো, যেমন আমরা গেছি। ছোট্ট একটা ট্রিপ, কিন্তু মনটা খুব ভালো হয়ে যাবে ওই জায়গার ভিউ, মেনলি সানসেট দেখে। ব্রিজ যেটা, সেটা সুন্দর আমরা শুধু দেখতেই পাচ্ছি, কিন্তু এর ওপর দিয়ে এখন যাওয়া বন্ধ করে দিয়েছে। ব্রিজের অবস্থা খুব খারাপ। আমরা ওপরে গেছিলাম, আমি আর দ্বীপ, যেমন অবস্থা না ভেঙে চুরে পড়ে যাবে। সামনে ওখানে দাঁড়িয়ে সবাই ফটো তুলছে, সবাই জাস্ট ফটো তুলছে এখন ওখানে দাঁড়িয়ে, বাট ব্রিজের ওপর ওঠা এখনো অ্যালাউ নেই। মানে খুব সুন্দর, কিন্তু ব্রিজের অবস্থা, ব্রিজ পুরো দুটো দিক পুরো দড়ি দিয়ে গার্ড অফ করা, একদম ব্রিজে এখন ওঠা যাবে না। মেনটেনেন্স হয়নি, যেটা ভালো, ওই জন্য ভেঙে চুরে পড়ে যেতে পারে, যাওয়া বন্ধ ক্লোজ। কিন্তু সুন্দর একটা ব্রিজ নিচ্ছে, একটু জলের মতো রয়েছে, পড়লে একদম জলের মতো। ভিউটা দেখ কি সুন্দর, দারুণ সুন্দর। এই দিকটা দাঁড়া একটুখানি দেখাই, শুধু এদিকটার ভিউটা কি সুন্দর না? কি মনে হচ্ছে? খুব সুন্দর জায়গা, খুব সুন্দর, বাচ্চাদের জন্য নিয়ে আসা খুব সুন্দর সত্যি। যদিও এখনো রোদটা প্রচুর রয়েছে, একটু পরে একটু ভালো লাগবে হোপফুলি। এ দেখো আমরা চলে এসেছি রক গার্ডেনে। সামনে আমাদের একটা ড্যাম আছে খুব সুন্দর, এটা তো আপার সামনে আরো গিয়ে দেখা যায়, বাট এখন আমরা একটা টপ পয়েন্টে মানে দেখছি এই জায়গাটা খুব সুন্দর, কিন্তু খুব সুন্দর দেখতে। ওখান থেকে মাউন্টেন রো দেখা যাচ্ছে একটা, ওই দূরে মাউন্টেন দেখা যাচ্ছে। একটা ছোট পাহাড় টাইপের একটা আছে ওই দিকটায়, আছে বেশ সুন্দর জায়গাটা, আরো দেখবো, আরো দেখবো। বেশ ভালো। একটা জলাশয় রয়েছে সুন্দর, ওভারঅল কিন্তু বেশ গুড। একটু ঘুরি আমরা। দূরের পাহাড়টা কি বলতো? আমরা সার্চ করেছিলাম, ওটার নাম ঠাকুর পাহাড়। হ্যাঁ, আমরা বুঝতে পারছিলাম না এটা কি পাহাড়, ওটা হচ্ছে ঠাকুর পাহাড়। মানে যে ড্যামটা আছে, ড্যামটার নাম কাঙ্কে ড্যাম। ওই যে নিচে যে ড্যামটা দেখা যাচ্ছে না, বেশ সুন্দর। দেখো ওইটা বেশ সুন্দর। তোমরা রাঁচির আশেপাশে যারা আসছো তারা অবশ্যই দেখবে, ইটস বিউটিফুল প্লেস। এদিকে সবাই ফটো তুলছে, সবাই সেলফি তুলছে, আর এদিকটা দেখো, এদিকটা আরো সুন্দর। এদিকটায় সূর্যের শ্যাডোটা পড়েছে, আরো সুন্দর লাগছে। জানি না ক্যামেরা কেমন আসছে, বুঝতে পারছি না এখন। সানসেট ইজ বিউটিফুল। সানসেট এখনো হয়নি, যখন হবে
কেমন লাগছে? বেশ ভালো, কিন্তু খুব রোদ, খুব রোদ কিন্তু খালি না, প্রচুর। হ্যাঁ, রোদ তো আছে, বাট জায়গাটা কিন্তু দারুণ। ওখানে শেড আছে গাছের, একটু বসি, একটু রোদ কমলে তখন আবার আসবো, কিন্তু রোদ কমে গেলে এই ভিউগুলো আবার তো পাওয়া যাবে না, তাই না? একটু স্যাক্রিফাইস করতে হবে ভিউয়ের জন্য। এখানেও সুন্দর একটা গাছ দিয়ে ঘেরা। জায়গা আছে নামা এতটাই যাবে না, বন্ধ, গেট বন্ধ, গেট বন্ধ। সানসেট আর কিছুক্ষণই হয়ে যাবে। এমনিতে এতক্ষণ ধরে আসি, মিনিমাম 1-1.5 ঘন্টা আমরা আসি শুধু এই সানসেটটা দেখার জন্য। সানসেটটা দেখার জন্য। খুব সুন্দর পরিবেশ, অনেক মানুষজন আসে এখানে, বেশ রিল্যাক্স করার জন্য খুব ভালো একটা জায়গা। দ্বীপ পুরো ক্লান্ত হয়ে গেছে। আমি একদম টায়ার্ড, আমি মানে ওই ট্রেনে উঠবো, ট্রেনে উঠে পুরো হাওড়া অব্দি ঘুম দেবো একদম। তো চলো আর কি, এবার আমরা আস্তে আস্তে স্টেশনের দিকে যাই। এই সন্ধ্যেবেলার ভিউটা দেখো, সুন্দর। এই যে দ্বীপ, আর এই যে আমি, আমাকে একটু দেখিয়ে দে ক্যামেরাটা ঘুরিয়ে। খুব সুন্দর ভিউ দেখো, এখন দেখো একদম সুন্দর লাগছে, ভালো লাগছে, ভালো, তাই না? চলো টাটা আজকের মতো। টাটা। যাওয়ার জন্য 2 ঘন্টা বসে থাকতে হবে, অনেক গাড়ি এসেছে, 2 ঘন্টা বসে থাকতে হবে। আগে এসেছি, আগে চলে এসেছি, ওই জন্য পুরো ঘুমিয়ে গেছে। মর্নিং এভরিওয়ান, জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে প্রায় 9:30, আর এখন থেকেই নতুন একটা ব্লগ শুরু করছি। তবে যে জিনিসটা আজকে আপনাদের দেখানোর, সেটা আজকে আগে দেখিয়ে নিই, তারপরে আপনাদের সাথে ব্লগে যাচ্ছি যে আজকের জীবনের গতিটা ঠিক কীরকম। দেখুন, 20 ঘন্টা পরে মোটামুটি এটাই আমার ব্রেকফাস্টের মিল। প্রথমে এসিবি প্লাস চিয়া ওয়াটার, তারপরে আমি খাই হেলদি ফ্যাট যেটা হচ্ছে আমন্ড, তারপরে খাই শশা, তারপরে আমি প্রোটিন নিই এটা এবং এরপরে আমি চলে যাই প্রোটিন প্লাস কার্বের একটা ফিউশনে, সেটা হচ্ছে এইটা কাবলি ছোলা সেদ্ধ। এর মধ্যে কিছু মটর আছে আর কিছু আছে কাবলি ছোলা, ঠিক আছে? এর মধ্যে কিন্তু কোনো রকম সল্ট কাঁচাভাবে অ্যাড করা নেই, জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এটা হচ্ছে সব থেকে ভালো ফাইবারের সোর্স, দ্যাট ইজ সুইট পটাটো, রাঙালু। ভাতের পরিবর্তে আমি এই রাঙালুটা অ্যাড করেছি আমার ডায়েটে। সুতরাং একেবারে কার্ব ফ্রি ডায়েট বলা চলে না, এটা হাই ফাইবার, লো কার্ব, হাই প্রোটিন ডায়েট। এটা এখন খাবো, আবার 2 ঘন্টা পরে আরও একটা মিল আছে। এ ধরনের জার্নি অনেকবার শুরু করে শেষও করা হয়নি, সেই জন্য আমি সেরমভাবে দেখাচ্ছি না, ফলো আপ দিচ্ছি না ব্লগে। তাছাড়া এখন আমার ডায়েটের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট জিনিসপত্র ব্লগে চলছে, তো সেই কারণেই এটা আরও বেশি দেখানো হচ্ছে না। আজকে যাই হোক, এই 2টো ঘরের পর্দা কাচা হয়েছে, আর বাকি অনেক কিছু কাছাকাছি করেছি, চলুন দেখাই আপনাদের। এত রোদ্দুর উঠেছে, বোঝাই যাচ্ছে না যে সন্ধ্যে নামতে না নামতেই প্রতিদিন বৃষ্টি হচ্ছে। মিস্টার বিশেষের টাওয়েলটা মিস্টার বিশেষ আজকে ঝুলিয়ে দিয়ে গেছেন। ওনার মাথা যে আজকে ঠিক নেই এটাই তার প্রমাণ, কিন্তু কেন ঠিক নেই সেটা আপনাদের বলবো। এই যে 2টো চাদর কেচেছি, একসাথে সব কাচি না, ওই দাঁত বের করা দেখতে বড় খারাপ লাগে। আর এইখানে সমস্ত জামা কাপড় এগুলো কালকে থেকেই আছে, শুকিয়ে গেছে, তাহলে 2-1টা আবার অ্যাড করলাম বলে আর একটু রোদে রেখেছি। আপাতত গাছের কাজ এখন কমপ্লিট হয়নি, চলুন দরজাটা দিয়ে দিই। আমি এক্ষুনি জাস্ট শুরু হবে 2 মিনিটের মধ্যে আমার ফিডিং উইন্ডো, সেই কারণে ভাবলাম ব্লগটা শুরু করে দিই, তারপর টুকটুক করে তো হতেই থাকবে। এই করে হচ্ছেই না, একদমই প্রায় বন্ধ ব্লগিং। এখানকার ক্লিপটা সৌম্যরা ফেরার 2 দিন পরে,
এই দিন অলরেডি স্টেট পোর্টালে সৌম্যর কলেজের একটা আপডেট চলে এসেছে এবং যে কলেজটাও পেয়েছে, যেটা ও ফার্স্ট প্রেফারেন্স হিসেবে রেখেছিল, সেই কলেজটাই পেয়েছে। তবে সেটা কিন্তু সেমি গভর্নমেন্ট একটা কলেজ, সেই কারণে কোর্স ফিটা অত্যন্ত বেশি এবং সিইউইটির রেজাল্ট বেরোনোর সাথে তার ডিফারেন্স প্রায় 1.5 মাসের। সুতরাং একবার যদি আমরা ওই কলেজে সৌম্যকে অ্যাডমিশন করিয়ে দিই, তাহলে পরবর্তীকালে সিইউইটিতে ও যদি কোনো বেটার অপশন পায়ও, আমাদের কিন্তু তার সঙ্গে গো থ্রু করাটা খুব টাফ হয়ে যাবে, কারণ সেই সময় স্টেট কলেজ থেকে আমরা কোনো রকম রিফান্ড পাবো না। আপনারা সকলেই জানেন রিফান্ডের একটা নিয়ম থাকে, এত দিনের মধ্যে করলে এত % রিফান্ড পাওয়া যাবে। তো সিইউইটির রেজাল্টের সঙ্গে স্টেট পোর্টালের যে রেজাল্টের যে টাইমের ডিউরেশন, সেটা অনেকটা। তাই আমাদের নৈহাটিরই একটা কলেজে সৌম্যকে নিয়ে একটু গেছিলাম। ও তো স্টেট কোনো কলেজেই পড়তে চাইছে না, সুতরাং নৈহাটি কলেজে যে ও পড়বে না সেটা আমি খুব ভালো করেই জানি। তবু আমি পড়েছি, ওর বাবা পড়েছে, আমাদের শহরের কলেজ, তাই ওকে একবার ঘোরাতে নিয়ে গেলাম যাতে মুডটা একটু চেঞ্জ হয়। দেখা যাক যদি কোনো সাবজেক্ট ও পায় ওর পছন্দসই, সেই জন্য। তো নতুন কিছু সাবজেক্ট অ্যাড হয়েছে, তবে যে ছেলের লক্ষ্য এত উঁচুতে, তাকে এত ছোট জায়গায় তার পছন্দ হবে, এটা ভাবাটাও বাতুলতা মাত্র। চলুন, এই যে আমাদের নৈহাটিতে সকলের পছন্দের ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ, একসময় কমার্সে এই কলেজ লিড করত। আমি যখন পাশ করেছি সেই সময়ও এটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, তবে বর্তমানে এটা বারাসাত ইউনিভার্সিটির আন্ডারে। আর এই যে বিজেপির তাণ্ডব লীলা চলেছে এখানে, রেলের জমি রেল নিয়েছে, খুবই ভালো করেছে, তবে এটা কতদিন এরমভাবে পড়ে থাকবে সেটাই দেখার। 3 কিলো আলু নেবে, তার জন্য 3 কিলোমিটার হাঁটাচ্ছে আমাকে। আমার আলুর দোকান ছেড়ে ও আলু আনতে যাচ্ছে এখন। কোন দোকানে নাকি সস্তায় পুষ্টিকর আলু পাওয়া যায়, আলুর আবার সস্তায় পুষ্টিকর। এ দোকানে আলুর জন্য এসেছিল, সেখানে আলুই নেই। কি অবস্থা, আমায় কি রোদে হাঁটাচ্ছে। আসলে সৌম্য একটু ঘুরে ঘুরে বাজার করতে ভালোবাসে, বাট আমিও ভালোবাসি, কিন্তু এই সময় সৌর্য বাড়িতে একা ছিল, ওকে লক করে আমরা বেরিয়েছি, তাই আমি একদমই দেরি করতে চাইছিলাম না। আলু আর কালোজাম নিয়ে বাড়ি ফিরলাম। এখন কালোজামের দাম খুব বেড়ে গেছে। ঝড় নেই, বৃষ্টি নেই, কিছু কোথাও নেই, মানে বাইরে পড়ছে, বাট বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বলে কিছু নেই। ফট করে কারেন্ট চলে গেল। ভাত আর ডাল সেদ্ধ বসিয়েছি, আর ভাতের মধ্যে একটু রাঙা আলু সেদ্ধ দিয়েছি। আমি তো খাচ্ছি, বাট সৌর্যের জন্য দিয়েছি। কালকের ব্লগে আপনাদের দেখাবো সৌম্যদের বাড়ি ফেরাটা কেন আমাদের কাছে উৎসবের মতো ছিল এবং তার জন্য আমরা কি কি ব্যবস্থা করেছিলাম। আসলে ওই কদিন ওরা ভালো মতো বাঙালি খাবার পায়নি, তো আমার মনটা ভীষণ খারাপ ছিল। তাই সৌম্যর এই 2 দিন বাইরে থাকাতেই আমি মোটামুটি বুঝে গেছি সৌম্যকে ছাড়া আমার ভবিষ্যতের দিনগুলো কেমন কাটতে চলেছে। এই তো সেদিন নারী ছেঁড়া ধন নিয়ে কোলে করে বাড়ি ফিরলাম। তারপর ধাপে ধাপে কিন্ডারগার্টেন, প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারির সমস্ত রাস্তাটা ওর সঙ্গে চলার পরে ওকে এবার বহির্জগতে আমায় ছেড়ে দিতে হবে। শত চেষ্টা করলেও আর আটকে রাখা যাবে না, আটকে রাখা উচিতও নয়। তবু মায়ের মন ছাড়তে কি আর মন চায়। চলুন আজকের মতো বিদায় জানাই, টাটা।